ওরে বাপরে বাপ, কত বড় ইলিশ মাছ! আজ দেখছি রতনদা বড় বড় ইলিশ ধরেছে। যাই যাই, আর দেরি না করে ইলিশগুলো চুরি করে পালায়। আজ পেট ভরে ইলিশ মাছ খাবো। এ কি, আমার মাছ কোথায় গেল? এখানেই তো মাছগুলো রেখেছিলাম, এখন যে দেখতে পাচ্ছি না। আজও ভূতে আমার মাছ নিয়ে গেল না তো? হায় হায় হায়, আজও মাছ বিক্রি করতে না পারলে যে আমার সংসার চলবে না। হে বিধাতা, এসব আমার সাথে কি হচ্ছে? ওরে মা গো মা, আজও দেখছি বৃষ্টি নামছে। বৃষ্টি নামলে যে আমার নাওয়া খাওয়া বন্ধ হয়ে যায়। এখন যে খুব খিদে পেয়েছে, কি খাবো? বৃষ্টির ভেতরে তো কোনো খাবারও পাবো না। এই রে কানাই, বৃষ্টির ভেতরে কাঁচা ইলিশ মাছ নিয়ে কোথায় যাচ্ছিস? ওরে মারে, এ তো ডাইনি! ও ডাইনি, আমার পথ থেকে সরে যা, সরে যা বলছি। সরে তো যাব, তবে তার আগে আমাকে মাছটা যে খেতে দিতে হবে। না না, এই মাছ আমি অনেক কষ্টে ধরে এনেছি। এই মাছ আমি কিছুতেই তোমাকে দেব না। তুই দিবি না, তোর ঘাড় দেবে। কি দেব নাকি তোর ঘাড় মোটকে? না না, ঘাড় মটকাতে হবে না তোমার। দাঁড়াও, আমি এক্ষুনি ইলিশগুলো তোমাকে দিয়ে পালাচ্ছি। ওরে বাবারে বাবারে বাবারে, বাঁচতে চাইলে আপন প্রাণ বাঁচা। আজকের মতো খাবার আমি পেয়ে গেছি। এবার বৃষ্টিতে ভিজে পেট ভরে কাঁচা ইলিশ মাছ খাবো। ওগো, এ কি, তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে কেন? সাথে দেখছি বাজার সদাই কিছুই আনোনি। এদিকে যে আমি ভাত রান্না করে বসে আছি। গিন্নি, আজও যে আমার মাছগুলো সব চুরি হয়ে গেছে। কি সব বলছো? প্রতিদিনের মতো আজও তোমার মাছ চুরি হয়ে গেল? বলি, তোমার সাথে এসব হচ্ছেটা কি? নিশ্চয় কোনো ভূত আমার পিছু লেগেছে গিন্নি, আর প্রতিবার ওই ভূতটাই আমার সবগুলো মাছ চুরি করে নিয়ে যায়। ওগো, এই বৃষ্টির ভেতরে ভূত আবার কোথা থেকে আসবে? বলি, কোনো চোর তোমার মাছ চুরি করে নেয়নি তো? না না গিন্নি, চোর আমার মাছ কিছুতেই চুরি করতে পারবে না। চুরি করলে তো আমি দেখতে পেতাম। নিশ্চয় এটা কোনো ভূতের কাজ। দেখো দেখি কাণ্ড, বারে বারে সেই ভূতের কথাই বলছো। শোনো, কাল থেকে আমিও তোমার সাথে নদীতে যাব, দেখব কোন ভূত তোমার মাছ চুরি করে। এবার হাত মুখ ধুয়ে এসো, গরম ভাত আর আলু ভর্তা করে দিচ্ছি। গরম ভাত আর আলু ভর্তা, এটা তো আমার প্রিয় খাবার গিন্নি। দাও, জলদি করে আমাকে গরম ভাত খেতে দাও। গিন্নি, আজ ওই ডাইনিটা আমার সব মাছ কেড়ে নিয়ে গেছে। কি বললে? তুমি আজও মাছ চুরি করে আনতে পারোনি? এখন দোষ চাপাচ্ছ ডাইনির উপর? না না গিন্নি, আমি সত্যি করে বলছি, ডাইনিটা আসার সাথে সাথে আমার সব মাছ কেড়ে নিয়ে গেছে। হয়েছে, আমার সামনে আর একটা মিথ্যে কথা বললে তোমাকে কিন্তু ঘরেই ঢুকতে দেব না। তখন সারা রাত বাইরে বৃষ্টিতে ভিজবে, বুঝেছো? আরে গিন্নি, আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস করো। না না, তোমার কোনো কথাই আমি বিশ্বাস করব না। তুমি জলদি করে মাছ চুরি করে নিয়ে এসো, নইলে বাড়িতে আজ তোমার আর জায়গা নেই। আরে আমি চোর বলে কি তুমিও আমার কথা বিশ্বাস করবে না গিন্নি? দাঁড়াও, আমি এখনই অন্য কোথাও থেকে মাছ চুরি করে আনছি। হ্যাঁ যাও, মাছ নিয়ে বাড়ি না ফিরলে তোমার আজ আর ঘরে জায়গা নেই। ওদের নিমায়, আমাদের গ্রামে বুঝি মাছ খাওয়া নিষেধ। আজ কতদিন ধরে মাছ ভাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু কোনোভাবেই ওই ডাইনির কারণে খেতে পারছি না।
হ্যাঁ খুড়ো, ডাইনিটা সব সময় আমাদের মাছ চুরি করে নিয়ে যায়। এভাবে চলতে থাকলে এই বৃষ্টির দিনেও বুঝি আমরা মাছের স্বাদ গ্রহণ করতে পারবো না। সেই জন্যই তো আজ এই পথ দিয়ে মাছ নিয়ে যাচ্ছে নিমাই, ডাইনি যাতে আমাদের দেখতে না পায়। হ্যাঁ খুড়ো, তবে তারপরেও চোখ কান খোলা রাখতে হবে। বলা যায় না ডাইনিটা আবার কখন উড়ে এসে জুড়ে বসে। সে নিয়ে তুই ভাবিস না, আমি বুড়ো হতে পারি কিন্তু আমার চোখ তিনটে, কোনোভাবেই ওই ডাইনি আমাদের ধরতে পারবে না। খুড়ো, শুনেছি কাঁচা মাছের নাকি একটা ঘ্রাণ আছে। বলি ডাইনিটা আবার আমার কাঁচা মাছের ঘ্রাণ পেয়ে গেল না তো? আজ বৃষ্টি নামছে, ডাইনিটা কিছুতেই সেই ঘ্রাণ পাবে না। আরে বাঘিনী, এই বৃষ্টির দিনে তো গরম ভাত আর আলু ভর্তা সোনায় সোহাগা, খেতে যে বেশ লাগছে। তবে একটু ডাল হলে আরো জমে যেত। প্রতিদিনই একই খাবার খেতে খেতে আমি জমে গেছি। বলি, তুমি এসব মাছ ধরা ছেড়ে দাও, অন্য একটা কাজ খুঁজে নাও। এই অভাবের দিনে আমাকে কে কাজ দেবে গিন্নি? তাছাড়া মাছ ধরা ছাড়া যে আমি আর কোনো কাজও করতে পারি না। বুঝেছি, তোমাকে বোঝানোর সাধ্য আমার হবে না। বলি, কাল থেকে আমি তোমার সাথে নদীতে যাব, তখন দেখব তোমার মাছ কোথায় যায়। নদী থেকে তো ডাইনির গাছ অনেক দূরে, তবুও সেখানে কোন ভূত যে আমার মাছ চুরি করে সেটাই বুঝতে পারছি না। তোমাকে আর বুঝতে হবে না, কাল থেকে সব আমি বুঝে নেব। এবার গরম ভাত খেয়ে জলদি ওঠো, নইলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে গিন্নি, আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। এই রে, তোরা এই পথ দিয়ে কোথায় যাচ্ছিস? বলি, সোজা পথটা ভুলে গেছিস নাকি? ওরে বাপরে, যেখানে বাঘের ভয় সেখানেই দেখছি রাত পোহায়। আমাকে মাছ না দিয়ে লুকিয়ে লুকিয়ে যাচ্ছিস বুঝি? কি ভেবেছিলি আমি জানতে পারবো না? ও ডাইনি, আমাদের ভুল হয়ে গেছে, দয়া করে আমাদের ছেড়ে দাও। ছেড়ে তো দেব, তবে তার আগে যে আমাকে ওই মাছগুলো দিতে হবে। মাছের ঘ্রাণে যে অনেক দূর থেকে চলে এসেছি। ওরে নিমাই, মাছগুলো জলদি করে ডাইনিকে দিয়ে দে, নইলে যে আমাদের মুন্ডুখানার আস্ত রাখবে না। এই তো ছোট বাচ্চাদের মতো কথা বলেছি। দে দে, জলদি করে মাছগুলো আমাকে দিয়ে দে। মাছ না খেলে যে তোদের মুন্ডুখানা চিবিয়ে খাবো। ওরে বাবা রে বাবা, কে কোথায় আছিস? বাঁচতে চাইলে জলদি করে পালা। হায় রে পোড়া কপাল, আমার ভাগ্যে বুঝে আজ আর মাছ নেই। ভেবেছিলাম খুড়োর মাছগুলো চুরি করব, কিন্তু আমার আগেই ডাইনিটা সবগুলো মাছ চুরি করে নিয়ে গেল। হায় রে কপাল, এবার আমি কি করব? বাড়িতে গেলে যে গিন্নি আমাকে আর আস্ত রাখবে না। কি ব্যাপার, গ্রামের সবাই দেখছি সকাল সকাল আমার বাড়িতে চলে এসেছো। বলি তোমাদের সমস্যাটা কি? মোড়ল মশাই, আমরা গ্রামের কেউই ডাইনিটার কারণে একটা মাছও খেতে পারছি না। এখন বৃষ্টির দিনে সবাই পেট ভরে মাছ খাবো, তা আর খাওয়া হচ্ছে না। ওরে তোদের কি বলবো, আমি নিজেই তো মাছ কিনে খেতে পারি না। ডাইনিটা আমাকে মোড়ল বলেও একটু সম্মান করে না। এখন তাহলে কি করবেন মোড়ল মশাই? আমরা কি আর কেউ মাছ খেতে পারবো না? কতদিন ধরে ছেলেটা বায়না ধরেছে মাছ ভাজা খাবো, কিন্তু যতবারই মাছ কিনে আনি ওই ডাইনিটা ততবারই আমাদের মাছ কেড়ে নিয়ে যায়। আপনি তো আমাদের এই গ্রামের মোড়ল, যে করেই হোক ওই ডাইনিটার সাথে কথা বলে ওকে এই গ্রাম ছাড়া করুন। ওরে ডাইনিকে আর গ্রামের মোড়লকে মানে নাকি? ও তো একটা ভূত, ভূতকে আর আইন কানুন মানে। তাহলে কি আমার ছেলেটা কোনোদিনও মাছ খেতে পারবে না? মন খারাপ করিস না, দাঁড়া আমি দেখছি ওই ডাইনিকে কি করা যায়। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। গিন্নি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও মাছের ঝুড়ির কাছে যাও।
না গো, মাছের ঝুড়ির কাছে গেলে কে আমাদের মাছ চুরি করে সেটা জানতে পারবো না। তাহলে কি করবে গিন্নি? তুমি তোমার কাজ করো, আর আমি দূর থেকে লুকিয়ে দেখি কে আমাদের মাছ চুরি করতে আসে। এই তো রতনদার মাছের ঝুড়ি রেখেই চলে গেছে। আজ দেখছি পুরো এক ঝুড়ি মাছ। যায় আজ সব মাছগুলোই চুরি করে নিয়ে যায়। গিন্নি একসাথে এতগুলো মাছ দেখলে নিশ্চয়ই অনেক খুশি হবে। আরে, এটা তো কানাই চোর। তাহলে এই কানাই আমাদের মাছ চুরি করে? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। যাই, কানাইয়ের পিছু পিছু যাই, দেখি ওই মাছ নিয়ে কানাই কোথায় যায়। আরে ও বাবা, খিদের জ্বালায় যে পেট কাঁচু মাচু করছে। আজ তো কেউ এই পথ দিয়ে মাছ নিয়ে যাচ্ছেও না। আজ এই বৃষ্টির দিনে আমাকে বুঝি না খেয়ে থাকতে হবে। কাঁচা মাছ যে আমার খুব প্রিয়। এখন আমি কাঁচা মাছ কোথায় পাবো? আরে মোড়ল মশাই যে, তা বাজার থেকে আজ কি মাছ কিনে আনলেন? মাছ কিনবো কি করে? মাছ কিনলে তো ওই ডাইনিটা উড়ে এসে জুড়ে বসে। তাই আজ মাংস কিনে আনলাম। বৃষ্টির দিনে আজ মাংস ভোজ হবে। মাংস বোঝ, সে তো দারুণ ব্যাপার। যাক বাবা, মাছ খেতে না পারলে কি হয়েছে, মাংস তো খেতে পারি। হ্যাঁ গুঁড়ো, জলদি করে বাজারে যাও। আজ মাংসের দোকানে অনেক ভিড় দেখে এলাম। বেশি দেরি করে ফেললে মাংসও পাবে না। না না মোড়ল মশাই, মাংস না কিনলে গিন্নি আর আস্ত রাখবে না। এমনিতেই মাছ খেতে পারি না কতদিন হলো। যাই, আজ একটু মাংস কিনে নিয়ে আসি। হ্যাঁ গুঁড়ো, জলদি করে যাও। আর ডাইনিকে নিয়ে এবার চিন্তা করো না, ওর একটা বিহিত আমি করবই। তাই যেন হয় গো, এবার আমি যাই। ওরে বাবারে, এই ডাইনিটা দেখছি আবারও এসে পড়েছে। হায় হায় হায়, আজ বুঝি গিন্নি এর একটা মারো আর মাটিতে পড়বে না। কি রে কানাই, আমাকে মাছ না দিয়ে কোথায় যাচ্ছিস? বলি, তোর কি মুন্ডু হারানোর ভয় নেই রে? না না ডাইনি বুড়ি, আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার জন্যই মাছ নিয়ে যাচ্ছিলাম। আমার জন্য মাছ নিয়ে গেলে সোজা পথ রেখে বাঁকা পথ দিয়ে কোথায় যাচ্ছিস? না মানে আমাকে মাফ করে দাও ডাইনি, আমি আর কোনোদিনও এমন কাজ করব না। তুমি সব মাছ রেখে দাও, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আজ দেখছি পুরো এক ঝুড়ি মাছ এনেছিস। যা, তোকে আমি ছেড়ে দিলাম। আজ পেট ভরে মাছ খাবো। কি এসব আমি কি দেখছি? আমাদের মাছ এখন ডাইনির হাতে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। ওই মাছই যে আমাদের একমাত্র সম্বল। যাই, আমি বরং ডাইনির কাছেই যাই। কি তুমি আজও খালি হাতে বাড়িতে এসছো? বলি, আমার কথা কি তোমার কানে যায়নি নাকি? গিন্নি, আমার কোনো দোষ নেই। আমি আজও এক ঝুড়ি মাছ চুরি করেছিলাম, কিন্তু সেই ডাইনিটা আজও আমার সব মাছগুলো কেড়ে নিয়ে গেছে। কি আবারও সেই ডাইনির নামে মিথ্যে কথা বলছো? চলো, কোথায় সেই ডাইনি? আমাকে সেই ডাইনির কাছে নিয়ে চলো। না না গিন্নি, তোমাকে নেওয়া যাবে না। তুমি গেলে ডাইনি আমাদের ঘাড় মোটকে দেবে। আমি ওই ডাইনিটাকে দেখেই চলে আসবো। আমাদের মতো চোরের উপর বাটপাড়ির একটা সীমা থাকে। ওই ডাইনিটা সব সীমা অতিক্রম করে ফেলেছে। চলো, আমাকে ওই ডাইনির কাছে নিয়ে চলো। ঠিক আছে গিন্নি, তবে শুধু দেখেই কিন্তু চলে আসবো। আচ্ছা ঠিক আছে, এবার চলো। আরে এ কি, আজ দেখছি পুরো এক ঝুড়ি মাছ।
আজ এই বৃষ্টির ভেতরে পেট ভরে মাছ খাবো। না, ওই মাছ তুমি খেতে পারো না। ওই মাছ টুম্পার বাবা খুব কষ্ট করে ধরেছে। তুমি ওই মাছ কিছুতেই খেতে পারো না। এই, তুই আবার কে রে? আমাকে মাছ খাওয়ার সময় বাধা দিচ্ছিস? আমি এক গরিব ঘরের মানুষ, যাদের সংসার চলে মাছ ধরে। যেদিন মাছ ধরতে না পারে সেদিন সবাইকে না খেয়ে থাকতে হয়। কিন্তু মাঝে মাঝে মাছ ধরার পরেও তোমাদের মতো চোরের কারণে আমাদের না খেয়ে দিন কাটাতে হয়। কি সব বলছিস তুই? এই মাছ তোদের? এটা তো আমি কিছুতেই জানতাম না। তোদের কষ্ট করা মাছ হলে এই মাছ আমি কিছুতেই খেতে পারবো না, কারণ তোদের মতো এমন কষ্ট আমিও এক সময় পেয়েছিলাম। কি সব বলছো তুমি? আমাদের মতো কষ্ট তুমিও পেয়েছিলে মানে? হ্যাঁ রে, সে অনেক আগে, আমি যখন মানুষ ছিলাম তখনকার কথা। তখন আমি মাছ অনেক পছন্দ করতাম, কিন্তু আমরা গরিব ছিলাম, তাই আমি মানুষের বাড়ির মাছ চুরি করে খেয়ে ফেলতাম। একদিন গ্রামবাসী আমাকে ধরে মারতে থাকে। চুরির অপরাধে আমি মরে ডাইনি হয়ে যাই। তোমার সাথে যা হয়েছে সেটা একদমই ভালো হয়নি। তুমি এতে কষ্ট পেও না। তোর কথা শুনে খুব ভালো লাগলো। এর আগে কেউ আমাকে এভাবে বলেনি। যা, তোর মাছ তুই নিয়ে যা। তাহলে তুমি কি খাবে? দাঁড়াও, আমি তোমাকে কিছু মাছ খেতে দিচ্ছি। সত্যি বলছিস? তোর মাছ আমাকে খেতে দিবি? তুই আসলেই অনেক ভালো মানুষ। তোর এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। এবার আমি তাহলে আসি। আর মাছ খাওয়া নিয়ে তুমি কোনো চিন্তা করো না। প্রতিদিন আমার বাড়িতে এসো, আমি তোমাকে মাছ খেতে দেব। ঠিক আছে, আমি সময় মতো তোর বাড়িতে চলে যাব। এবার তুই চলে যা। আরে ও দিদি, তুমি ডাইনির সামনে দিয়ে মাছের ঝুড়ি আনলে কি করে? ডাইনি তোমার কাছ থেকে কেড়ে নেয়নি? না নিমাই, ডাইনি আমার মাছ কেড়ে নেয়নি। আমি খুশি হয়ে তাকে কিছু খেতে দিয়েছি। কি সব বলছো দিদি? ডাইনির কারণে আমরা কেউ মাছ খেতে পারি না, আর তুমি কিনা সেই ডাইনির সামনে দিয়েই মাছ নিয়ে এলে? এই যে আমাদের একদমই বিশ্বাস হচ্ছে না গো। বিশ্বাস না হলে আমার বাড়িতে চলো। আজ থেকে তোমরা আমার বাড়ি থেকেই মাছ কিনে খেতে পারবে। সত্যি বলছো দিদি? এখন থেকে তোমার বাড়িতে মাছ বিক্রি করবে? দাঁড়াও, আমি সবাইকে খবরটা দিয়ে আসছি। ওগো, এসব আমি কি দেখছি? এই ডাইনিটাই বুঝি তোমার মাছ কেড়ে নিয়েছে? না না গিন্নি, এটা তো রতনদার বউ, কিন্তু আমার থেকে যে সত্যিকারের ডাইনি মাছ কেড়ে নিয়েছে। চুপ, আর একটা কথাও বলবে না। আমাকে মিথ্যে কথা বলছো? শোনো, যে করেই হোক ওই মাছ তুমি আর চুরি করে আনবেই। যদি না আনো তাহলে কিন্তু তোমাকে আর আস্ত রাখবো না। ঠিক আছে গিন্নি, আর যে করে হোক রতনদার ওই মাছ আমি চুরি করে নিয়ে আসবো। আরে এসব আমি কি দেখছি রতন? তোর বাড়িতে মাছের হাট? যাক, ভালোই হলো, এবার বৃষ্টির দিনে মাছ খাওয়া হবে। আগে হ্যাঁ মোড়ল মশাই, এখন থেকে গ্রামের সবাই মাছ খেতে পারবে। ওই ডাইনি এখন আর কারো মাছ কেড়ে নেবে না। এবার আমাকে 2 কিলো মাছ দে তো রতন। আজ মাছ ভাজা, মাছ রান্না সব খাবো। ঠিক আছে মোড়ল মশাই, আপনাকে এক্ষুনি 2 কিলো মাছ দিচ্ছি। আরে ও রতন, আমাকেও 1 কিলো মাছ দিস। অনেকদিন পর আজ মাছ খাবো। সে না হয় দেবো খুঁড়ো, তবে এত কম নেবে কেন? পুরো 2 কিলো দি। আরে বাবা না না, 2 কিলো মাছ আমরা বুড়ো বুড়ি খেতে পারবো না, তুই 1 কিলোই দে। ঠিক আছে খুঁড়ো, দাঁড়াও, এক এক করে তোমাদের সবাইকে মাছ দিচ্ছি। আজ অনেক মাছ ধরেছি, সবাই মাছ পাবে। ওগো, মাছ বিক্রি হয়েছে? হলে এবার দুটো খেয়ে যাও। আজ তোমার জন্য মাছ রান্না করেছি। হ্যাঁ গিন্নি, আসছি। আমারও যে খুব খিদে পেয়েছে। তা আজ কি মাছ রান্না করেছো গিন্নি? তোমার প্রিয় ইলিশ মাছ রান্না করেছি। জলদি করে হাত মুখ ধুয়ে এসো। গিন্নি, মাছ তো এখনো কিছু রয়ে গেছে।
বলি এগুলো কোথায় রাখবো? ওগুলো রাখতে হবে না কোথাও, যেভাবে আছে সেভাবেই রেখে দাও। ঠিক আছে গিন্নি, আমি তাহলে হাত মুখ ধুয়ে আসছি। আরে আরে ওই তো রতনদা মাছ রেখে চলে গেছে। যাই মাছগুলোই ফাঁকে চুরি করে নিয়ে আসি। এই রে, খিদের জ্বালায় যে পেটের ভিতরে ছুঁচো দৌড়াচ্ছে। খুব মাছ খেতে ইচ্ছে করছে, কিন্তু এই অবেলায় মাছ কোথায় পাবো? না, এভাবে না খেয়ে থাকার চেয়ে টুম্পার মায়ের কাছে যাই, গিয়ে দেখি কিছু মাছ খেতে পারি কিনা। আরে বাবা বাবা বাবা, কত মাছ! সবগুলো মাছ চুরি করতে পারলে গিন্নি বেশ খুশি হবে। যাই, শুভ কাজ আর দেরি করতে নেই। আরে, এ কি, তুই রতনের মাছ চুরি করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। না না ডাইনি, আমি তো মাছ চুরি করছি না, আমি তো মাছ কিনতে এসেছি। চুরি করে আবার মিথ্যে কথা বলছিস? দাঁড়া, তোর ঘাড় আমি এখনই মটকাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। কে 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 কোথায় আছো? বাঁচাও, ডাইনির হাত থেকে আমাকে বাঁচাও। মরে গেলাম গো। ওরে বাবা রে, মরে গেলাম। আজ তোকে চুরি করার উপযুক্ত শাস্তি দেব, যাতে তুই আর কোনো দিন চুরি করতে না পারিস। ওরে বাবা রে, ওরে মানে মরে গেলাম রে।